আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। প্রথমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব হাতে থাকা যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ। ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে, রাইসির হুঁশিয়ারি। এরপর জানিয়ে দেব গাজায় ইসরায়েলের স্থল অভিযানে 5,000 মার্কিন সেনা জড়িত, এবং জানিয়ে দেব হামাস ইসরায়েল যুদ্ধ থামানোর বিষয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী, এবং জানিয়ে দেব হামাসের অপারেশন আল আকসা স্টর্ম শুরু, এবং জানিয়ে দেব সামরিক বাহিনীর সাথে দ্বন্দ্বে নেতানিয়াহু চাইলেন ক্ষমা। সর্বশেষ জানিয়ে দেব হঠাৎ বাইডেনের বাড়ির আকাশ সীমায় ঢুকে পড়লো অজ্ঞাত বিমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইসরায়েল রেড লাইন অতিক্রম করেছে, রাইসির হুঁশিয়ারি। ইসরায়েল রেড লাইন বা চূড়ান্ত সীমা অতিক্রম করেছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান বোমা বর্ষণ সবাইকে প্রতিক্রিয়া জানাতে বাধ্য করতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। ইসরায়েল হামাস সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরানের জারি করা সর্বশেষ সতর্ক বার্তায় এসব কথা বলেছেন ইব্রাহিম রাইসি। খবর বিবিসির। রোববার এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জায়নবাদী শাসনের অপরাধ রেড লাইন অতিক্রম করেছে। এই আগ্রাসন প্রত্যেককে পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে। রাইসি আরো বলেন, চলমান সংঘাতে ওয়াশিংটন আমাদের সম্পৃক্ত না হতে বলেছে, কিন্তু তারা ইসরায়েলকে ব্যাপক সমর্থন দিয়ে চলেছে। এর আগে শনিবার সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট বলেন, ইরান প্রতিরোধ গোষ্ঠীগুলোকে সমর্থন করা তার কর্তব্য বলে মনে করে, কিন্তু প্রতিরোধ গোষ্ঠীগুলো তাদের মতামত, সিদ্ধান্ত এবং কাজের ক্ষেত্রে স্বাধীন। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলের হামলায় গেল 7 অক্টোবর থেকে এ পর্যন্ত 8,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, এদের মধ্যে অর্ধেকই শিশু। অন্যদিকে হামাসের অভিযানে নিহত হয়েছেন প্রায় 1,500 ইসরায়েলি। গাজায় ইসরায়েলের স্থল অভিযানে 5,000 মার্কিন সেনা জড়িত, তাসনিম নিউজের রিপোর্ট। ইহুদিবাদী ইসরায়েলি সেনাবাহিনী শুক্রবার রাতে গাজায় যে স্থল অভিযান চালিয়েছে তাতে প্রায় 5,000 মার্কিন সেনা জড়িত ছিল। কয়েকটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম এ খবর দিয়েছে। তাসনিম জানায়, শুক্রবার রাতে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের স্থল হামলায় সামরিক বাহিনীর 3টি ডিভিশন ও বেশ কয়েকটি ব্রিগেড অংশ নেয়। সূত্রগুলো গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রায় 5,000 মার্কিন সেনার অংশগ্রহণের দিকেও ইঙ্গিত করেছে। তাসনিম এর আগে রিপোর্ট করেছিল যে মার্কিন সামরিক কমান্ডাররা কার্যত ইসরায়েলি সেনাবাহিনীর চলমান পরিস্থিতির দায়িত্ব নিয়েছে, কারণ আল আকসা তুফান অভিযানে ইহুদিবাদী বাহিনী শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে এবং ইসরায়েলি নেতাদের তাদের পরিচালনার ক্ষমতা আরও অনেক সেনার আনুগত্যের উপর আস্থা হারিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনীর লক্ষ্য হল গাজাকে 2 বা 3টি ভাগে বিভক্ত করা এবং যুদ্ধের পরের ধাপ শুরুর আগে ফিলিস্তিনি প্রতিরোধ শক্তিগুলোর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন করা। দখলদার বাহিনী 2014 সালে একই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করেছিল, যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়। হামাস ইসরায়েল যুদ্ধ থামানোর বিষয়ে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সৌদি প্রতিরক্ষা মন্ত্রী। গাজায় ইসরায়েলের বর্বর হামলা ও গণহত্যা থামানোর বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী যুবরাজ খালিদ বিন সালমান। আর গাজায় স্থল অভিযান ও বর্বরতা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে বিবৃতি দিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। বাইডেন প্রশাসন জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ওয়াশিংটন সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ খালিদ। সফরটি পূর্ব নির্ধারিত এমন সময় তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছেন যখন গাজায় বর্বর অভিযান অব্যাহত রেখে মাটির উপরে ও নিচে থাকা হামাস যোদ্ধাদের নিশ্চিহ্ন করার হুমকি দিয়ে দ্বিতীয় পর্বের অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ইসরায়েল। তাই পরিবর্তিত পরিস্থিতিতে পরিবর্তন হয়েছে আলোচ্য সূচিতে। এই সফরে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান, প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন সহ বাইডেন প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে বৈঠক করবেন যুবরাজ খালিদ। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান দেওয়া বিবৃতিতে ইসরায়েলের অভিযানকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলেছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। সমর্থনে প্রতিক্রিয়া দিয়েছেন যুবরাজ সালমান। এর আগে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোন আলাপে গাজায় বর্বরতা থামানোর তাগিদ দেন সৌদি প্রধানমন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সূত্র বাসো।
হামাসের অপারেশন আল আকসা স্টর্ম শুরু। ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। অপারেশন আল আকসা স্টর্ম শীর্ষক অভিযানের অংশ হিসেবে এরই মধ্যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে 5,000-এর বেশি রকেট ছুড়েছে। বড় ধরনের এই হামলার পর যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করেছে ইসরায়েলের সশস্ত্র বাহিনী। সৌদি সংবাদ মাধ্যম আরব নিউজ এবং ইসরায়েলি গণমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল সূত্রে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সশস্ত্র বাহিনীর প্রধান পরিস্থিতির মূল্যায়ন করে পাল্টা অভিযানের পরিকল্পনা করছে। দেশটির সশস্ত্র বাহিনী সতর্ক করে বলেছে, হামাসকে এই ঘটনার দায় এবং পরিণতি বহন করতে হবে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুধু রকেট হামলা নয়, সীমান্ত পেরিয়ে ইসরায়েলের অভ্যন্তরে প্রবেশ করেছে হামাসের যোদ্ধারা। হামলায় এক ইসরায়েলি নারী নিহত হয়েছেন। খবরে বলা হয়েছে, হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেডের নেতা মোহাম্মদ দায়েফ এক বিবৃতিতে হামলার দায় স্বীকার করেছেন। তিনি বলেছেন, যথেষ্ট হয়েছে, আর নয়, আমরা ফিলিস্তিনিদের রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। আমরা এরই মধ্যে ইসরায়েলের ভূখণ্ডে 5,000 রকেট হামলা চালিয়েছি। বড় ধরনের এই রকেট হামলাকে অপারেশন আল আকসা স্টর্ম হিসেবে ঘোষণা করে হামাস নেতা আরো বলেন, শত্রুপক্ষকে একাধিকবার সতর্ক করা হয়েছে। দখলদাররা আমাদের শত শত বেসামরিক নাগরিককে হত্যা করেছে। চলতি বছর তাদের হামলায় শত শত মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন। আমরাই আগে হামলা চালিয়েছি উল্লেখ করে আল কাসাম ব্রিগেডের প্রধান বলেন, আল কাসাম ব্রিগেডের সদস্যরা ইসরায়েলের সামরিক বাহিনীর অবস্থান, বিমানবন্দর, বিভিন্ন ঘাঁটিকে লক্ষ্য করে ব্যাপক রকেট হামলা চালিয়েছে। সব মিলিয়ে ইসরায়েলে হামলা চালানো রকেটের সংখ্যা 5,000 ছাড়িয়ে গেছে। সামরিক বাহিনীর সাথে দ্বন্দ্বে নেতানিয়াহু চাইলেন ক্ষমা। গত 7 অক্টোবরের হামাসের হামলার ব্যাপারে গোয়েন্দারা তথ্য দিতে ব্যর্থ হয়েছেন বলে মন্তব্য করে ব্যাপক তোপের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর ওই মন্তব্যের পর ইসরায়েলের যুদ্ধকালীন জরুরি মন্ত্রিসভায় ফাটল দেখা দিয়েছে। তার এমন মন্তব্যের পর ইসরায়েলের রাজনীতিতে উত্তাপ সৃষ্টি এবং প্রতিরক্ষা বাহিনীর সাথে বিবাদ স্পষ্ট হওয়ায় অবশেষে ক্ষমা চেয়েছেন তিনি। দক্ষিণ ইসরায়েলের 3 সপ্তাহ আগে হামাসের হামলা ঘিরে গোয়েন্দা তথ্য এবং কার্যক্রমের ব্যর্থতার দায় নেতানিয়াহু না নিয়ে প্রতিরক্ষা বাহিনীর কাঁধে চাপিয়ে দেওয়ার জনগণের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। রোববার স্থানীয় সময় রাত 1টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে গোয়েন্দাদের ব্যর্থতার কারণে 7 অক্টোবর হামাসের হামলার ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন নেতানিয়াহু। হঠাৎ বাইডেনের বাড়ির আকাশ সীমায় ঢুকে পড়ল অজ্ঞাত বিমান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ির আকাশ সীমায় রহস্যজনকভাবে একটি বিমান ঢুকে পড়েছে। অজ্ঞাত এই বিমান নজরে আসতেই সেটিকে প্রতিহত করতে ছুটে যায় মার্কিন যুদ্ধ বিমান। গতকাল শনিবার দুপুর 2টার দিকে বাইডেনের ডেলওয়ারের বাসভবনে এই ঘটনা ঘটে। খবর পলিটিকোর। মার্কিন সিক্রেট সার্ভিসের জনসংযোগ দপ্তরের প্রধান অ্যান্থনি গুগলিয়ালমি বলেছেন, বেসামরিক এই বিমানটি শনিবার দুপুর 2টার দিকে বাইডেনের বাসভবনে সংরক্ষিত আকাশ সীমায় ঢুকে পড়ে। তবে এর কিছুক্ষণ পরই বিমানটি নিরাপদে পাশের একটি বিমানবন্দরে অবতরণ করে। ঘটনার সময় বাইডেন বাড়িতেই ছিলেন। তিনি বলেন, সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে বিমানটি প্রতিহত করতে সেখানে যুদ্ধ বিমান পাঠানো হয়। এরপর বেসামরিক বিমানটি পাশের একটি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। এই ঘটনার কারণে মার্কিন প্রেসিডেন্টের চলাচল বাধাগ্রস্ত হয়নি। তবে মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের উপরে কিভাবে একটি বেসামরিক বিমান চলে এলো তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। এ ঘটনার নেপথ্য মার্কিন এয়ার ট্রাফিকের কোনো গাফিলতি রয়েছে কিনা তার ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে খতিয়ে দেখছে সিক্রেট সার্ভিস।